রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে সকালে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘরটার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন শুধু রাস্তাটা বাকি আছে। আর রাস্তাটা এখন ফটাফট ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল এই জন্য উঠেছি, আজকে আমার ছেলের কিন্তু জন্মদিন। আর জন্মদিনটা তো মানে অত বড় করে পালন করব না, বাড়িতে একটু ওর পছন্দের কিছু রান্না করে দেব। আর এত গরম পড়েছে, গরমে যেন তো আর রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না। কিন্তু আমার ছেলে যে জিনিসগুলো ভালো খায়, যে তরকারি, সেগুলো একটু বানিয়ে দেব। গরমটা যদি না থাকতো না, তার একটু ভালো করে অনেক কিছু রান্না করতাম। কিন্তু আমার শরীরটাও না ভালো নেই, যার জন্য বেশি কিছু রান্না করব না। ব্যাস দুটো তিনটে তরকারি রান্না করব। রাস্তাটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। পাতাগুলো এক সাইডে আমি রেখে দিয়েছি, পরে ফেলে আসব। তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর রোজ সকালে আমি যে কাজগুলো করি, শিবজি, তুলসীজি, তারপরে সূর্য দেবতা সবাইকে জল অর্পণ করা, এটা কিন্তু প্রতিদিন সকালের আমার একটা রুটিন বলতে পারো। আর সকালে যদি আমরা ভগবানের নাম নিয়ে দিনে শুরুটা করি, তাহলে কিন্তু আমাদের দিনটা খুব ভালোই যায়। আর আমি কিন্তু সবসময় সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করে তারপরে কিন্তু স্নান করে তবেই রান্নাঘরে যাই। আমি মানে স্নান না করে কখনো কিন্তু রান্নাবান্না কিছুই করি না। আর আমার তো বাড়িতে গোপাল সোনা আছে, যার জন্য কিন্তু আমাকে অনেক সকাল সকাল স্নান করে রান্নাবান্না করতে হয়। রাত্রিরে কিন্তু এঁটো বাসন সব মেজে রেখে দিয়েছিলাম, রান্নাঘরটাও গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। প্রতিদিন রাত্রিরে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। আর মা লক্ষ্মীর কৃপা কে না চাই তোমরা বলো? আমরা তো সবাই চাই। এদিকে বাদাম ভিজিয়ে রেখেছি 2 বাচ্চার জন্য। আমার 2 বাচ্চা বাদাম খাবে। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণা থাকে, যার জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে কিন্তু রাখতে হয়। আর ছেলের জন্য আজকে রান্না করব পনির। আমার ছেলে আবার আমুলের যে পনিরটা, এটা ভালো খায়। আর সরষের পনিরটা না খেতে চায় না। ঘুগনির মটরটা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আলুটা কুকারে সেদ্ধ করে রেখেছি। আর মুসুরির ডাল করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে না কারেন্ট নেই, যার জন্য সব কিছু গ্যাসে করতে হবে। আর কারেন্ট যদি থাকতো তাহলে কিন্তু আমার ইন্ডাকশান, গ্যাস, হিটার 3 দিকে রান্নাবান্না হয়ে যেত। আর গরমের মধ্যে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে করব পনির, ঘুগনি আর মুসুরির ডাল। গরমে না আর বেশি কিছু রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করছে না। আর এবছর কিন্তু আমার ছেলের জন্মদিনটা বেশি ভালো করে পালন করতে পারলাম না। জাস্ট 2-3 রকম মানে 2-3 রকম সবজি রান্না করে একটু ওকে খাইয়ে দেব। আর অবশ্যই গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরেই কিন্তু আমার সোনাকে সেবা দেব। মানে গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কখনোই কিছু খাই না। আর আজকে একটা শুভ দিন, যার জন্যে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে সেই প্রসাদই কিন্তু আমার ছেলেকে দেব। আর আমি কিন্তু ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়েছিলাম। আর আমার বর বলছে তাহলে আমি ঘরটা মুছে দিই। ওই যে দেখছে যে আমি সকাল সকাল উঠে ঘরের কাজবাজ করেছি, তারপরে এদিকে মানে রান্নাও করছি। আর গরম তো অনেক, যার জন্যে আমার বর কিন্তু আমাকে কাজে হেল্প করছে। আর আমার বর কিন্তু আমাকে অনেক হেল্প করে, জানো তো। মানে কোনো কাজের কথা কখনো বলতে হয় না, সময় পেলেই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। আর কি বলো তো, গরম অনেক, তো যার জন্যে উনিও কিন্তু বুঝতে পারে যে গরমে কষ্ট হয়, যার জন্যে আমাকে একটু সাহায্য করছে। আর গরমে দেখবে সব থেকে কিন্তু রান্না করতে বেশি কষ্ট হয়। আর এই যে আজকে 15ই জুন, আজকে কিন্তু আমার ছেলে হয়েছিল। আর আমার কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, জানো তো। যখন আমার 17 বছর বয়স, তখন আমার বিয়ে হয়েছে। আর 1 বছর পরে কিন্তু আমার ছেলে হয়েছে। মানে 1 বছরের মধ্যে আমার ছেলে হয়ে গেছে। আর আমার জন্মদিন মে মাসে, আমার ছেলের জন্মদিন জুন মাসে। আর আমার ছেলে যখন হয়েছিল তখন ভীষণ ভীষণ গরম পড়েছিল, যার জন্য আমার ছেলে কিন্তু 7 মাসে হয়েছিল। আর 7 মাসের বাচ্চা মানে তো তোমরা জানো যে প্রিমেচিওর বেবি। তা প্রিমেচিওর বেবি হলে কিন্তু তাকে কাচের ঘরে রাখতে হয়। তা আমার ছেলেকে কিন্তু 3-4 দিন কাচের ঘরে রেখেছিল। আর আমার ছেলে 15 দিন পর্যন্ত কিন্তু দুধ টেনেই খায়নি। আর 7 মাসে বাচ্চা হলে কিন্তু প্রিমেচিওর হয়। আর ওরা কিন্তু দুধ টেনে খেতেও পারে না, অনেক কমজোর হয়। যার জন্যে আমার ছেলে 15 দিন পর্যন্ত বুকের দুধ খায়নি, ওই তোলা দুধ একটু খাওয়ানো হয়েছিল। আর এখন কিন্তু কেউ বলবে না যে আমার ছেলে 7 মাসে হয়েছিল, এখন কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আর দেখতে দেখতে কিন্তু 13টা বছর পার হয়ে গেছে। এদিকে আমার সোনার জন্য কিন্তু সিমাই বসিয়েছি। আমার ছেলে চালের পায়েসটা না অত ভালো খায় না, সিমাইটা ভালো খায়, যার জন্য সিমাই বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না কিন্তু দেখো হয়ে গেছে সব। ঘুগনি, তারপর এদিকে পনির,
গোপাল সোনাকে সেবা দেবো, তারপরে আমার বড় ছোট গোপাল মানে ছোট গোপালকে দিয়ে তারপরে বড় গোপালকে দেবো। ভাতটাও কিন্তু করে নিয়েছি। সিমাইটা হয়ে গেছে, এদিকে কুকারে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা, আমার গোপাল সোনাও কিন্তু স্নান করে রেডি হয়ে এই যে এখন সেবা করছে। আজকে আমার সোনা আমার গোপাল সোনা ঘুগনি আর পনির দিয়ে সেবা করছে। গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার সোনাকে বলছি, আজকে তোমার জন্মদিন, ভাইয়াকে বলো যতই ছোট ভাই হোক, সে তো ভগবান, যার জন্য ভগবানকে প্রণাম করছে। আর জন্মদিনের দিন কিন্তু ভগবানকে প্রণাম করা, বড়দেরকে প্রণাম করা খুবই ভালো। আর বিশেষ করে মা বাবাকে কিন্তু সবসময় ষষ্ঠাং প্রণাম করতে হয় ছেলেদের। মেয়েদের কিন্তু ষষ্ঠাং প্রণাম করা বারণ, মেয়েদের ষষ্ঠাং প্রণাম করতে নেই। আর আমার সোনা কিন্তু সবসময় ওর পাপাজিকে ভীষণ ভালোবাসে। দেখো ধীরে ধীরে কত বড় হয়ে গেছে আমার সোনা। বাচ্চা কাচ্চা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যায়। এই যে আমার সোনার প্লেট সাজিয়ে দিয়েছি, সিমাই, মুসুরির ডাল, পনির, এদিকে ঘুগনি আর ভাত। আজকে বেশি কিছু করতে পারলাম না, আগের বার কিন্তু তাও অনেক কিছু করেছিলাম। কি বলো তো, মানে খারাপ কপাল হলে যা হয়। আর সব কথা কিন্তু সবাইকে একদমই বলা যায় না, কিছু কথা কিন্তু অনেক গোপন থাকে। তো এবার ছেলেকে এভাবেই দিলাম, আর আমার ছেলে কিন্তু বড় হয়ে গেছে, ও কিন্তু সবই বোঝে। যার জন্যে আমার সোনা এবার কিন্তু কিছুই বলেনি, আর বলেছে মাম্মা আমাকে বাড়িতে একটা কেক বানিয়ে দেবে। জীবনে এই প্রথমবার হয়েছে ১৩ বছরে আমার ছেলে এই মানে প্রথমবার দোকান থেকে কেক না এনে বাড়িতে বসে কিন্তু কেক কেটেছে। আর ও বলছে ওর আমার হাতের কেক খেতে বেশি ভালো লাগে। তাই আমার ছেলেকে কিন্তু এবার বাড়িতেই কেক বানিয়ে দিয়েছিলাম। আর তোমরা একটু আমার সোনাকে আশীর্বাদ করো, আমার সোনা যেন বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন এই ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর বাচ্চারা কিন্তু এই দিনটার জন্যে অনেক দিন থেকে অপেক্ষা করে যে কবে জন্মদিন আসবে, তাই না? একটা মানে আনন্দ আনন্দ ভাব থাকে। আর আমাদের কিন্তু ছোটোবেলায় এসব জন্মদিন কিছুই কিন্তু পালন করা হয়নি। আর মনে করে দেখো, আমাদের সময় কিন্তু কেক কাটা এইসব চল কিন্তু ছিল না। এখন ধীরে ধীরে কিন্তু সব কিছু বদলে যাচ্ছে। আর বাচ্চারা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়, তাই না, চোখের সামনে। এই সেদিন কিন্তু মনে হচ্ছে যে আমার সোনা কিন্তু এই সেদিন হয়েছিল, আর এর মধ্যে কত বড় হয়ে গেছে। আর গরম এত পড়েছে, মানে গরমটা একদম সহ্য করার মতো না। আর এত গরম পড়েছিল কিন্তু মানে পড়েছিল বলেই কিন্তু আমার সোনা ৭ মাসে হয়ে গেছিল। এদিকে গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বাসনপত্র যা আছে সব মাজবো। আর আমাদের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর গোপাল সোনার জন্য আলাদা করে আবার মানে দুপুরের জন্য তুলে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি একদম রাত্রেবেলাতে। এই যে আমার সোনার জন্য কেক বসিয়েছি, ওই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কিন্তু কেক বানিয়েছি। আর আমার ছেলে জানো তো, মানে এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক খেতে ভীষণ ভালোবাসে, যার জন্যে বাড়িতেই বানিয়ে দিয়েছি। আর আমার ছেলে কিন্তু একদমই মন খারাপ করেনি, ওর এরকম কেক খেতে ভালো লাগে, যার জন্য ও কিন্তু খুব খুশি হয়ে খেয়েছে। আর উপর থেকে একটু চকলেট ছড়িয়ে দিয়েছি। আর যে বাটিটাতে মানে কেক বানিয়েছিলাম সে বাটিটা দেখো বসে বসে চাটছে। ও ছোটোবেলার থেকে না এরকমই। কেক রেডি হয়ে গেছে, আমার সোনা একটু পরে কেক কাটবে। আর কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল জানো তো, আমরাও কিন্তু খেয়েছিলাম। এটা বিস্কুট দিয়ে বানানো কেক, এর মধ্যে কিন্তু ডিম একদমই ইউজ করা হয়নি। বাড়িতে এরকম কেক বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে খায়। আর সবসময় কিন্তু বাজারে কেক খাওয়া একদমই সম্ভব হয় না, যার জন্য বাড়িতে এরকম কেক বানালে বাচ্চাদের শরীরের পক্ষেও যেমন ভালো, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে দেখবে খাবে। আর ও ভাবছে কখন কেকটা ঠান্ডা হবে, কখন খাবে, যার জন্য আমি কেকের বাটি নিয়ে তখন কিন্তু কুলারের সামনে বসেছিলাম, বসে বসে কেকটা ঠান্ডা করেছি।
আর কেকটা খেয়ে টেস্ট করে আমার সোনা বলেছে ভালো হয়েছে। আমি কিন্তু আমার ছেলেকে মাঝে মাঝে বাড়িতে কেক বানিয়ে দিই। এখন ওর পাপাজি একটু খাইয়ে দিচ্ছে ওকে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।